আজ সত্যিই ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে গেছে পুরো ফুটবল দুনিয়া। কারণ বেনফিকার তরুণ খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানি ম্যাচ চলাকালে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে। কিন্তু আসল ঘটনা কি? ভিনিসিয়াস জুনিয়র কি এই ঘটনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? তিনি কি মাঠের ভেতরে কোনো খারাপ ব্যবহার করেছেন? না, বরং যেটা দেখা গেছে, ভিনিসিয়াস সরাসরি রেফারির কাছে গিয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি হাত তুলে ইঙ্গিত করেছেন, কথা বলেছেন, কিন্তু কাউকে আক্রমণ করেননি। এটা একজন সচেতন ও ভদ্র খেলোয়াড়ের আচরণ। মাঠে উত্তেজনা থাকতেই পারে, কিন্তু নিজের সম্মান রক্ষা করার জন্য অফিসিয়াল পথে অভিযোগ জানানোই তো সঠিক কাজ। এখন সবার একটাই প্রশ্ন, বর্ণবাদী আচরণ আসলে কি? বর্ণবাদী বলতে বোঝায় এমন আচরণ যেখানে কারোর ত্বকের রং, জাতিগত পরিচয়, বংশ বা জাতি দেখে তাকে অপমান, ছোট করা, ঘৃণা করা বা হেয় করা হয়। ফুটবলে এ ধরনের আচরণ নতুন নয়। বহুবার বিভিন্ন খেলোয়াড় গ্যালারি বা প্রতিপক্ষের কাছ থেকে এমন অপমানের শিকার হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ম্যাচে ঠিক কি বলা হয়েছে? অভিযোগ অনুযায়ী প্রেস্টিয়ানি নাকি খেলার মধ্যে ভিনিসিয়াসকে বানর বলে ডেকেছেন। আরও শোনা গেছে তার গায়ের রং নিয়ে কটূক্তি করা হয়েছে। এমনকি কালো ভিনি মরে যা, এই ধরনের কথাও নাকি বলা হয়েছে। যদি সত্যি এমন কিছু বলা হয়ে থাকে, তাহলে সেটা শুধু খারাপ নয়, এটা চরম নিন্দনীয় এবং লজ্জাজনক। ফুটবল একটি ভদ্র খেলা। এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, শক্ত লড়াই থাকবে, কিন্তু ব্যক্তিগত অপমান বা বর্ণবাদ কখনোই গ্রহণযোগ্য নয়। একজন খেলোয়াড়কে তার পারফরমেন্স দিয়ে হারানো যায়, কিন্তু তার গায়ের রং নিয়ে অপমান করা, এটা কেবল দুর্বল মানসিকতার পরিচয়। এখন প্রশ্ন আসে, এই কঠিন মুহূর্তে ভিনিসিয়াসের পাশে কে ছিল? মাঠে কি তার সতীর্থরা সমর্থন দিয়েছেন? বিশেষ করে তার বন্ধু ও সতীর্থ কিলিয়ান এমবাপ্পে তার পাশে দাঁড়িয়েছিলেন। এমবাপ্পে মাঠেই প্রতিবাদ করেছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও কঠোর ভাষায় এর নিন্দা করেছেন। এমবাপ্পে বলেছেন, প্রেস্টিয়ানি 5 বার বানর বলেছে, আমি নিজে শুনেছি। যদি সত্যি এমন কথা বলা হয়ে থাকে, তাহলে সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ। কারণ একজন পেশাদার খেলোয়াড়ের মুখে এমন শব্দ শোভা পায় না। এটা শুধু একজন প্রতিপক্ষকে অপমান নয়, পুরো মানবতার বিরুদ্ধে অপমান। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচও কি ভিনিসিয়াসের পাশে ছিলেন? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, আমরা ভিনিসিয়াস জুনিয়রের পাশে আছি। তার সঙ্গে যদি খারাপ আচরণ হয়ে থাকে, সেটা খুবই দুঃখজনক। এমনকি তিনি আরও বলেন, ভিনিসিয়াস যদি মাঠ ছেড়ে বের হয়ে যেত, তাহলে আমরাও বের হয়ে যেতাম। এই বক্তব্য অনেক কিছুই বোঝায়। এটা শুধু একজন খেলোয়াড়কে সমর্থন নয়, এটা একটা বার্তা। দলের একজনের সঙ্গে অন্যায় হলে পুরো দল তার পাশে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদ শুধু একটি ক্লাব নয়, এটা একটি পরিবার। কারণ পরিবার মানে একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে, জয় পরাজয়ে, অপমানে সম্মানে সব সময় একসাথে থাকা। যখন ভিনিসিয়াস বর্ণবাদী আচরণের শিকার হন, তখন এমবাপ্পে থেকে শুরু করে কোচ সবাই তার পাশে দাঁড়ান। এটা কি প্রমাণ করে না যে দলটি সত্যি ঐক্যবদ্ধ? তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, বর্ণবাদের অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই বিষয়টি তদন্তের প্রয়োজন আছে। ফুটবল কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষভাবে সবকিছু যাচাই করা। মাঠের উত্তেজনায় অনেক সময় ভুল বোঝাবুঝিও হতে পারে, কিন্তু যদি প্রমাণ হয় যে সত্যি বর্ণবাদী কথা বলা হয়েছে, তাহলে কঠোর শাস্তি হওয়া উচিত। কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা কোটি মানুষের আবেগ। ছোট ছোট বাচ্চারা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে অনুপ্রাণিত হয়। তারা শেখে কিভাবে আচরণ করতে হয়। যদি মাঠে ঘৃণা আর বৈষম্য ছড়ানো হয়, তাহলে সেই বার্তা খুব খারাপ উদাহরণ হয়ে দাঁড়াবে। ভিনিসিয়াস জুনিয়র আগেও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, তবুও তিনি লড়াই চালিয়ে গেছেন। তিনি থেমে যাননি, গোল করেছেন, ট্রফি জিতেছেন, নিজের পারফরমেন্স দিয়ে জবাব দিয়েছেন। এবারও তিনি মারামারি করেননি, উত্তেজনায় জড়াননি, বরং নিয়ম মেনে অভিযোগ করেছেন। এটা কি সত্যি একজন পরিপক্ক ও ভদ্র খেলোয়াড়ের উদাহরণ? শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ফুটবল কি ঘৃণার জায়গা নাকি ভালোবাসার? যদি সত্যি বানর বা গায়ের রং নিয়ে অপমান করে থাকে, তাহলে সেটা শুধু একজন খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, পুরো সমাজের বিরুদ্ধে। আজ যদি পুরো দুনিয়া ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা শুধু একজন তারকার জন্য নয়, এটা বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আর যদি এমবাপ্পে, কোচ আর পুরো দল তার পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা দেখিয়ে দেয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ফুটবল ভদ্রতার খেলা। এখানে প্রতিপক্ষকে হারানো যায় দক্ষতায়, গোল দিয়ে, কৌশলে, কিন্তু কখনোই অপমান দিয়ে নয়। তাই সত্য উদ্ঘাটন হোক, দোষী প্রমাণিত হলে শাস্তি হোক, আর ফুটবল ফিরে যাক তার আসল সৌন্দর্যে, সম্মান, শ্রদ্ধা আর মানবতার পথে।